চুপে চুপে এইসব কথা বলছিল, আর জুলাইখাকে দোষারোপ করে পক্ষান্তরে নিজেদের সতীত্ব সাধুতা প্রকাশ করার উদ্দেশ্য এই যে ছিল। অথচ এসব ইসুবের অতুলনীয় সুন্দর জনপে খ্যাতি যে নারীরা এদের কানেও পড়ত, তাই সেই তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। একদিন জুলাইখা তাদের কাছে বলছিল, হে আমার সঙ্গী ঘনেরা, তোমরা কি জানো আমার পাশে যে ছেলেটি আইছে সেই ছেলেটি এত সুন্দরময় চেহারা যে তার দিকে তাকাইলে মন শীতল হয়ে যায়, মনের মধ্যে আকর্ষণ হয়। যখন তিনি এই কথাটা তাদের সামনে একদিন বলছিলেন, তখন থেকে সেই সমস্ত নারীরা সেই ইউসুফকে দেখার জন্য তখন থেকে ব্যাখ্যা এসেছে, তখন থেকে তারাও পাগল হয়েছিল। জি হাই হাই রে, কই কি এত সুন্দর ছিলে, তো তুই দেখার জন্য আমাদের মনে খুবই আশা। তাই বলা হয়েছে, হতে পারে জুলাইখাকে দোষারোপ করার উদ্দেশ্য এটাও হতে পারে যে জুলাইখাকে দোষারোপ করলে হয়তো জুলাইখা রাগান্বিত হয়ে আমাদের উপরে অ্যাকশন নেবে, আর অ্যাকশনের বিনিময় আমরা অনায়াসে সেই মনের মানুষ অর্থাৎ সে ইউসুফকে আমরা এক নজর দেখতে পারবো। এটা হলো মহিলাদের আরেকটি উদ্দেশ্য হতে পারে, যে এমনি তো দেখাইব না জুলাইখা তো এমনি আমাদেরকে ইউসুফকে দেখাবে না, তো কি করা যায়, ফোন দ্বীপ করে যদি কোনো একটা সিস্টেম করে ইউসুফকে যদি আমরা দেখতে পারতাম, তাহলে আমরা বিশ্বাস করতাম না আসলেই তো বলছে। কেননা ইউসুফকে জুলাইখা সব সময় বাড়ির মধ্যে রাখত। এই ইউসুফকে বাড়ির ঘেটের বাইরে যেতে দিত না জুলাইখা। রে মানুষ, দেখো আল্লাহ রব্বুল আলামিন জুলাইখাকে কি হিকমত দিয়েছিলেন, এবং ইউসুফকে কি সৌন্দর্য দান করেছিলেন। জুলাইখা ইউসুফকে কখনো বাড়ির গেটের বাইরে যেতে দিতেন না। অনেকদিন ইউসুফ আলাইহিস সালাম যখন কয়েক বছর গেছে, তখন তিনি একদিনকে গেটের বাইরে যেতে চেয়েছিলেন। তখন কিন্তু এরকম ক্যামেরা ছিল না, কিন্তু ওই যে বললাম যে জুলাইখা চক্ষি আল্লাহ তাআলা এমন একটি পাওয়ার দিয়েছিল যে জুলাইখা অনেক দূরত্ব জিনিস অনুভব করতে পারত। বলা হয় যে জুলাইখা ওই সময় রান্না করেছিল, রান্না করার জন্য জুলাইখা কাটাকাটি করছিল, আর একদিক দিয়ে ইউসুফ আলাইহিস সালাম কোনো একটি কারণের জন্য হয়তো বা মনের মধ্যে চেয়েছিল একটু বাহিরে যাইয়া ঘোরাঘুরি করে আসে। তখন ইউসুফ আলাইহিস সালাম গেটের সম্মুখীন আসার সঙ্গে সঙ্গে জুলাইখা রান্নাঘর থেকে দৌড় মারিয়া গেটের সামনে এসে দেখলাম ইউসুফ আলাইহিস সালাম একটি পাও গেটের বাইরে দিয়ে আসছে। জুলাইখা দৌড় দিয়া পিছন দিক থেকে থামা দিয়ে হাত ধরে বলে, রে ইউসুফ, তুমি গেটের বাইরে যাইতে পারবা না। সুবহানাল্লাহ। জুলাইখা ইউসুফকে কত ভালোবাসছে। যদিও আমরা বলি নেই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সহিত অপকর্ম করার জন্য চেষ্টা করেছে, এইটা কি আমরা সাব্যস্ত করেছি বা করিনি, কিন্তু আসলে জুলাইখা ইউসুফকে মনে প্রাণে ভালোবাসে। অবশ্যই জুলাইখার সঙ্গে সাক্ষাৎ হবে আবারও পুনরায় ইউসুফ আলাইহিস সালামের, সেটা সামনে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার যে কথা, সে কথাই বলা হলো, অন্যান্য নারীগণেরা একটু চক্রান্ত এটাই করতে চেয়েছিল যে জুলাইখাকে রাগান্বিত করে আমাদের উপর অ্যাকশন নেওয়ার বিনিময় হয়তো আমরা ইউসুফকে এক নজর দেখতে পারি। যে কথা সেই কথাই করা হয়েছিল। শেষ পর্যন্ত জুলাইখা তাদেরকে চুপে সেই কথা বলার উসিলায় বলার বিনিময় তাদেরকে হাজির করলেন একটি মজলিসখানায়, আর তাদের হাতের মধ্যে চাকু দিয়ে বললেন, যখন তোমাদের সামনে সব চলে যাবে তখন তোমরা
দেখবা ইউসুফের দিকে তাকাইয়া। এইরকম করে প্রতিক্ষোভ প্রকাশকারী ও তার সমালোচনাকারীদের অন্তরে এই উদ্দেশ্য থাকতে পারে মানুষ জুলাইখাকে উত্তেজিত করে তাকে দিয়ে এমন কাজ করে ফেলা যাতে ইউসুফকে এক নজরে দেখার জন্য সৌভাগ্য হয়, কিংবা জুলাইখার অন্তরে তার প্রতি ঘৃণার সৃষ্টি হয়, নিজেদের প্রতি তাকে আকৃষ্ট করার সুযোগ তৈরি করে নিতে পারে। আর এরও সম্ভাবনা আছে যে জুলাইখা কতক স্ত্রী লোককে এই বিষয়ে নিজের বিশ্বাস্ত বানিয়েছিল যে জুলাইখাও ওই সঙ্গীগণের মধ্য থেকে কিছু সঙ্গীগণদেরকে তাদের এই জুলাইখার বিশ্বাসিত মানুষ বানিয়ে নিয়েছিলেন। কিন্তু তারাই দেখা গেছে ইউসুফকে দেখার জন্য ওই বাকি সব মহিলাদের সঙ্গে মিলে এই চক্রান্ত করেছিল। তখন বলা হলো এদের কার্যকলাপকে মাকার বলা হয়ে থাকে বা থাকতে পারে। যা হোক, ওদের কথাবার্তাকে মাকার শব্দ দ্বারা খায়ত করার পিছনে সব সম্ভাবনা রয়েছে যে দাওয়াত করে ওই নারীদেরকে ডেকে পাঠালো, একটি ভোজ সবাই আয়োজন করলো রে মানুষ, যার মধ্যে কোনো খাদ্যবস্তু চাখু দিয়ে কেটে খাওয়ার কথা ছিল। এই খাদ্যদ্রব্য ফলমূল প্রভৃতি তাদের সামনে সাজিয়ে রেখে দিল জুলাইখা। প্রত্যেক মহিলার হাতে একটি করে ছুরি বা চাকু দিয়ে দিল, যাতে কেটে খাওয়ার দ্রব্যাদি খাওয়ার জন্য তারা কাটতে থাকবে। আর ওই সময় ইউসুফ আলাইহিস সালাম তাদের নিকটে কোথাও অবস্থান ছিল। তখন ইউসুফ আলাইহিস সালামকে সে আওয়াজ দিয়ে দিল জুলাইখা। তখন ইউসুফকে বলল, হে ইউসুফ, দরজা টন টন করলো, ইউসুফ তুমি বেরিয়ে আসো, এবার খেলা দেখাবো। সুবহানাল্লাহ। তখন আওয়াজ দিয়ে দিল, এদিকে এসো, বের হয়ে আসো। বাইরে আসা মাত্রই যেন বিদ্যুৎ চমক দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন বাইরে চলে আসলো, গেটের বাইরে, তারা বলল, আমাদের কাছে লাগলো একটি বিদ্যুৎ চমক দিল। বিদ্যুৎ যেমন চমক দেয়, আবার দেখা যায় আকাশের বিদ্যুতের কথা বলা হয়েছে, এই কারেন্টের কথা বলা হয় না, আকাশের বিদ্যুৎ বিজলি চমক দিল, এইরকম লাগলো তাদের কাছে। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মহিলারা সকলেই বোধ শূন্য হয়ে গেল, তারা সকলে বেহুশ হয়ে গেল, দিশাহারা হয়ে গেল এবং সমমোহিত অবস্থায় চাকু দিয়ে ফল কাটার স্থলে তাদের সকলে হাত খানি কেটে ফেলল। যখন ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে চলে আসলো, তখন সমস্ত নারীগণেরা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া রয়েছে, এমনভাবে তাকিয়ে রয়েছে তাদের খেয়াল নাই যে তাদের হাতের মধ্যে জুলাইখা চাকু দিছে, লেবু দিছে বা আপেল দিছে কেটে কেটে খাওয়ার জন্য, এটা তাদের খেয়াল নাই। কিন্তু যখন ইউসুফ আলাইহিস সালাম বাইরে চলে আইছে, তখন ওই দিকে দৃশ্য করে ওই নিজেদের হাতে থাকা চাকুখানা কেমন করে যেন তারা পোষ মারছে, আর তখন তাদের সকলের চাকু দিয়ে কেটে গেছে। বলা হয় যে কাটার পরেও তাদের খেয়াল আসে না যে তাদের হাত কেটে রক্ত পড়তেছে, তারপরও তাদের এ খেয়াল আসে না। কেন আসবে, কেমন করে আসবে? যার অতুলনীয় সৌন্দর্যের খানিক ঝলকের সামনে নারীরা অনুভূতি শূন্য হয়ে গেল। সেই ইউসুফ আলাইহিস সালাম তাদের মাদুরদের প্রতি চোখ তুলেও দেখেননি রে, আবার কি বলা হয়েছে, ওই সঙ্গী ঘনেরা যখন ইউসুফ আলাইহিস সালামকে চাতক পাখির মতো দেখলো তাকাইয়া, ব্যাখ্যায় আসিয়াছে রে মানুষ, ব্যাখ্যায় আসিয়াছে, হে দুনিয়ার নারীগণ, দেখো শোনো নারীগণ, যে তোমরা যে সবসময় বেগানা পুরুষের দিকে তাকায় থাকো, একজন সুন্দর চেহারাময় যুবক দেখলে
দাঁত কামড় মারো, ঠোঁট কামড় মারো, মনের মধ্যে চোখটি ভি মারো বা ওয়াইশ করো। শুনে নাও জুলাইকার কাছ থেকে, ইউসুফের কাছ থেকে শুনে নাও ইউসুফ কেমন করে এত আল্লাহ তাআলার মনোনীত বান্দা হয়ে গেল। যে বলা হয়েছে ওই যখন জুলাইকার সঙ্গী গণেরা, সাথী গণেরা ইউসুফকে সকলে চাতক পাখির মতো তার প্রতি তাকিয়েছিল, কিন্তু তখনও ইউসুফ আলাইহিস সালাম একবারের জন্য কোনো একটি সঙ্গী বা সখীগণের দিকে একবারের জন্য তাকাইয়া দেখে নাই। জুলাইকা তখনও খেয়াল করলো যে দেখো আমার দিকে তাকায় না, তাকায় না, না তাকাইলো এদের দিকে তাকাইবো, যে এরা যে হাত কেটে ফেললো, এরা যে তাকে দেখার জন্য পাগল হয়ে যে তারা হাত কেটে ফেললো, তো এদেরকে তো দেখবো। জুলাইখা বলতেছে এইরকম করে আত্মহারা হয়ে গেলেও তিনি নিষ্পাপ ফেরেশতার মতো নিজেদের চারিত্রিক পবিত্রতা রক্ষা করে যান। সুবহানাল্লাহ। ওই সৌন্দর্য এবং নুরানি আকীদাতের দিক থেকে তাকে ফেরেশতা মনে হয়। কবি কতই না সুন্দর কথাখানি এখানে উল্লেখ করে কবির ভাষায়, কবির অর্থে বোঝাইছেন যে তারা এমন সম্প্রদায় যাদের সৌন্দর্যের তুলনা করা হলে তারা যেন ফেরেশতা, আর তাদের সঙ্গে লড়াই করা হইলে তারা যেন অভেদ শক্তির চিহ্ন। বন্ধুরা আমার, হে যুবক দলেরা শোনো, তোমরা কেমন করে তোমাদের জীবন পরিচালনা করতেছ বা করলা, শোনো রে যুবকের দল। অথবা তার চেহারা ও চাল চলনে যে অসামান্য লাজুকতা, পবিত্রতা, সংযমীশীলতা, আবার বিস্মৃতি হচ্ছিলতা